হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে খুব সিম্পল একটা নিরামিষ পদ, সেটা হচ্ছে আলু সয়াবিন রসা বলতে পারেন, আলু সয়াবিন তরকারি বা সয়াবিন কষা, যে যেভাবে বলতে পারে। তো তার জন্য যেটা সয়াবিন মানে মাস্ট, তাই সয়াবিন লাগবে। আমি ছোট্ট সয়াবিনের দানাটা নিয়েছি, আপনারা বড়টাও নিতে পারেন। তো এটা প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে আমি 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছি আর একটু ঠান্ডা হতে ছেড়ে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে চিপে নিংড়ে ওই যে গ্যাজা জলটা বেরোয় সেটাকে আমি ফেলে দিয়েছি। ঠিক অনেকেই ফেলে, আমি ফেলে না, আমি কিন্তু ফেলে দিই। 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলে কি হয়, ভালো লাগে খেতে। তো আমি এখানে আলু দিচ্ছি, আপনারা চাইলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আলুটাকে আমি একটু হাফ বয়েল করে নিয়েছিলাম। আর এখানে কিছুটা পেঁয়াজ, মানে 1.5টার মতো পেঁয়াজ, ছোট পেঁয়াজ, আর একটা টমেটো। কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। তারপরে একটু জিরে শুকনো লঙ্কার গন্ধ বেরোলে আমি ওতে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি এর তরকারির মধ্যে যে মশলাটা দেব সেটা করে নিই। তরকারির মধ্যে মশলা প্রথমেই বললাম না, দেখিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো, কিন্তু তাছাড়াও আমি আদা রসুনের পেস্ট করব, সেটা দেখাচ্ছি না, সেটা করে নেব। আর একটা মশলা রেডি করব, সেটা হচ্ছে যে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাগুলো দেব, সেটা আমি টক দই আমি অল্প পরিমাণে দিচ্ছি এখানে, যেহেতু টমেটো দিয়েছি। আমি ওই 2 চামচ বা 3 চামচের মতো টক দই ব্যবহার করছি, এই যে টক দই। এতে আমি সব মশলাটা দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। জিরে দিলাম, ধনে দিলাম, জিরে দিয়েছি হাফ চামচ, ধনে দিয়েছি 1 চামচ। এবার হলুদ দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আপনার প্রায় এটা ওই 1 চামচই হবে। এইভাবে দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে ফেটিয়ে রাখবো। তাহলে কী হবে, সেই দইটাকেও ফেটিয়ে রাখতাম, একেবারে মশলাটা দিয়ে ওটাকে একটু জল দেব, দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে আলাদা করে রেখে দেবো। ততক্ষণে আমার পেঁয়াজ প্রায় অর্ধেক ভাজা ভাজা হয়ে এসেছে বলতে গেলে। পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে, আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার যেহেতু রসুনটা একটু ভাজতে হবে, রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপর একসাথে আদা রসুন সবটাকেই আবার কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ওই যে টমেটোটা ছিল টমেটোটা দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো নুন দেবো, কারণ টমেটো দিলেই নুনের কথা মনে থাকে, কারণ টমেটোটা না নুন না দিলে ঠিক গলে না। আচ্ছা, আমি এখানে আপনাদের বলতে তখন ভুলে গেছি, স্কিপ করে গেছি। আমি ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর এখানে আমি শুকনো লঙ্কার একটু পেস্ট ছিল, সেটা আমি কিন্তু এখন দিলাম। তা আপনারা এটা স্কিপ করে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কারণ এখনকার তো আর কেউ এভাবে করে না, বেটে করে না, আমি করেছি সেজন্য বললাম। তো যাই হোক, এরপর আলুটা দিয়ে দেবো। আলুটা যেহেতু আমার অলরেডি 50% সেদ্ধ হয়ে আছে, তো আমি এখানে মশলাটা কষিয়ে তার মধ্যে আলুটা দিয়ে এভাবে কষাবো। আলুটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওই সয়াবিনটা দিয়ে দেবো। একসাথে আলু সয়াবিনও দিয়ে দিতে পারি, সেটা কোনো স্বাদের কোনো রকম ডিফারেন্স হয় না, কিন্তু আলুটা আগে একটু কষে নিচ্ছে। সয়াবিনটা ছোটো ছোটো তো, তাই অনেকটাই সেদ্ধ প্রায় হয়ে এসছে বলতে গেলে। আলুটা কষে নিয়ে সব মশলাই প্রায় দেওয়া হয়েছে। দইয়ের মধ্যে যে মশলাটা দেওয়া ছিল সেটা এখনও দেওয়া হয়নি, সেটা এবার দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। আর আমি এখানে একটু কাসুরি মেথি ব্যবহার করার ইচ্ছে ছিল, সেটা আমার শেষ হয়ে গেছে বলে আমি অরিগ্যানো ব্যবহার করেছি। আপনারা চাইলে কাসুরি মেথি দিতে পারেন, এটা অপশনাল, দিলেও ভালো, না দিলেও স্বাদের খুব একটা ডিফারেন্স হবে না, তবে দিলে একটু ভালো লাগে। আর নামানোর সময় অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। যেহেতু আমি অরিগ্যানো ব্যবহার করেছি তাই ধনেপাতা দিলাম, আমি যদি কাসুরি মেথি ব্যবহার করতাম আমি ধনেপাতাটা ব্যবহার করতাম না, তাহলে আর কাসুরি মেথির স্বাদটা আমি সেভাবে পেতাম না। আর সব শেষে ঘি গরম মশলা যদি কেউ ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি গরম মশলার ব্যবহার করলাম না। নিরামিষ দিনে আমরা কোনো বাড়িতে মানে প্রায় তো আমরা শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার
বাঙালি বাড়িতে সব সময় বলুন এগুলো আমাদের নিরামিষ পদ কি রান্না করব। এটা খুব সহজলভ্য একটা রান্না বলা যায়। তবে এর একটা বিশেষত গল্প আছে। আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, আমার এক রিলেটিভের বাড়িতে। তো আমি সেখানে দেখেছিলাম একজন বয়স্ক মহিলা, যিনি গোপাল সেবা, গোপাল ভক্ত খুব আছেন। উনি গোপালকে সেবা দেন অন্নভোগ। তো এই অন্নভোগে উনি এই রান্নাটা করেছিলেন, মানে সয়াবিনের রান্না অন্নভোগে উনি দিয়েছিলেন। তো বিশ্বাস করুন, আমি জানি না ভগবানের ভোগ মানে দেয়া বলেই হয়তো অত স্বাদ। আমি তো অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওই স্বাদটা আমি আনতে পারিনি। একইভাবে উনি রান্না করেছিলেন, একই প্রসেস আমি এসে শিখেছি ওনার থেকে বলতে গেলে। মানে রান্নাটা কিভাবে করেছো জেনে আমি জানতে পেরে আমি এইভাবেই করেছি, কিন্তু আমি সেই স্বাদটা আমি পাইনি। সেটা হয়তো কি বলবো, ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি দেওয়া হতে পারে, যে যেভাবে নিতে পারেন। তবে সত্যি বলতে খুব অমৃতের মতো আমার লেগেছিল সেদিন। ডাল আর ভাত আর সয়াবিনের তরকারি উনি অন্নভোগ দিয়েছিলেন। যাই হোক, আমার কথা বলতে বলতে রান্না তো হয়েই গেল দেখলেন। অল্প জল দিয়েছিলাম যেহেতু অলরেডি সবই প্রায় সেদ্ধ ছিল, আর এই ধনেপাতা নামানোর আগে একটু দিয়ে দিলাম, ব্যাস রান্নাটা শেষ। তাহলে বন্ধুরা, আজকের মতো আবার বিদায় নিলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।